ফাইনালি আমরা মায়াপুর ইস্কন মন্দিরের অনেক কাছাকাছি চলে এসেছি। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই হচ্ছে মঠ। মঠগুলো দেখতে খুব সুন্দর। তো ফাইনালি আমরা মায়াপুরে গিয়ে দেখতেই পাচ্ছ ইস্কন মন্দিরের খুব কাছাকাছি এসে গেছি। তো চলো তাড়াতাড়ি করে ওখানে চলে যাই। তো আমরা ফাইনালি মন্দিরের ভিতরে চলে এসেছি। এখন আমরা মন্দিরটা ভালো মতো ঘুরবো। তো মন্দিরে অনেক জায়গায় ক্যামেরা করতে দেয় না, তো আমি যতটা পারবো তোমাদের দেখাচ্ছি। বাকিটা তো তোমরা জানোই, ক্যামেরা করতে না দিলে আমার তো কিছু করার নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে। আর এখানে সব দোকানে তোমার গোপী ড্রেস আছে, কারণ এখানের ইস্কন মন্দিরে সবাই গোপী ড্রেস। আর এই দেখো বিদেশিরা, ওদেরকে যখন দেখে আমাদের ধর্ম গ্রহণ করে তখন খুব ভালো লাগে। তো এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। তো এখানে সবাই জুতো রেখে তারপরে প্রসাদ পেতে যায়। তো আমরাও জুতো রেখে প্রসাদ পেতে যাব এখন। তার আগে তোমাদের সাইডটা দেখিয়ে দিচ্ছি অল্প, এদিক দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের কুপন কাটাও হয়ে গেছে। এই দেখো আমাদের এটা হচ্ছে প্রসাদের কুপন। আর এখন আমরা সবাই প্রসাদ খেতে যাচ্ছি। চলো ভিতরে দেখি, যদি ভিডিও করতে দেয় তাহলে নিশ্চয়ই করবো। চলো। আর আমরা এখানে সবাই এক এক করে লাইন করে হাতে কুপন নিয়ে প্রসাদ পেতে চলে যাচ্ছি। আর তোমাদের দেখো এখানে সবাই সুন্দর কি সুন্দর করে প্রসাদ দিচ্ছে, দেখতে বলেছে আমরা অনেকজন আছি, লাইন বাই লাইন সবাই করছি। আমরা বসে পড়েছি এখন প্রসাদ দিতে। মানে কি সুন্দর সিস্টেম, কি সুন্দর সিস্টেম, কি সুন্দর টেনে নিয়ে চলে গেল, চাকা লাগানো আছে, টেনে টেনে দেয়। দেখো কত বড় খাওয়ারিটা, বসার জায়গাটা অনেক বড়। এখানে তো প্রথমে দিয়েছে খিচুড়ি প্রসাদ, তারপরে অন্ন দেবে। আমি তো ভাবছিলাম খিচুড়ি পরে অন্ন দেবে কি না, আবার জিজ্ঞেস করে নিয়েছি দেবে, তো বললো হ্যাঁ দেবে। তা আমি খিচুড়ি খাচ্ছিলাম, সকালেও খিচুড়ি প্রসাদ পেয়েছি, এখানেও এসে খিচুড়ি প্রসাদ। যাই বল, আমার খিচুড়িটা ভালোই লাগে, কিন্তু দুদিন ধরে খিচুড়ি খাচ্ছি, ভালো লাগছে না সেটা। আর এখানে খিচুড়িটা যেটা হয়েছিল না, জাস্ট মাম, তোমরা যে যে মায়াপুরে গেছো হয়তো নিশ্চয়ই প্রসাদ পেয়েছো, জানো এখানে প্রসাদ খুব খুবই টেস্টি হয়। আমি এটা সেকেন্ড টাইম গিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখানে অন্ন এসেছে, দেখো কি সুন্দর করে অন্ন দিচ্ছে। আর দিকে দিয়েছে ঘ্যাটের সবজি, সব কিছু দিয়ে সবজি করেছে, খুব গরম আছিল কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে এখন জানি না দাদা কোথায় নিয়ে যাবে, তো চলো দেখি কোথায় নিয়ে যায়। আর এখানে আমরা জুতো রেখেছিলাম, তো এখান থেকে আবার জুতো নিয়ে নিচ্ছি, কারণ এখানে 4:30টার পরে কাউন্টার বন্ধ হয়ে যাবে, তারপর আর জুতো দেবে না। তো আমরা এখান থেকে নিয়ে অন্য কোথাও জুতো রাখবো। আর এই দেখো মন্দিরটা, তোমাদের মন্দিরটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে শ্যামী রাধে, 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 রাধে রাধে শ্যামী রাধে।
এখন এসেছি আমরা গোশালায়। তো চলো তোমাদের গোশালাটাও ঘুরে দেখাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড গোশালা দেখার জন্য। চলো যাওয়া যাক। এদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে তারপরে ভিতরে যেতে হয়। তো ফাইনালি আমরা গোশালা ভিতরে এসে গেছি। দেখো কত গরু আরও আছে, তোমাদেরকে সবটা দেখাচ্ছি। উল্টা দিয়ে ঘুমো এখানে বাচ্চা, বিদেশি বাচ্চাগুলো কি সুন্দর করে গরুগুলোকে খাওয়াচ্ছে। ওরা আবার ফটো ওঠে না কিন্তু কারোর সাথে। দেখো কি সুন্দর করে খাওয়াচ্ছে। তো এখানে দোকানে এসেছি, দোকানে ভিডিও করতে দেয় না, আমি তাও দূরের থেকে ভিডিও করেছি। কিন্তু আমি যখন কিছু একটা নিতে গিয়েছিলাম তখন আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে ভিডিও বানাতে না। তাও এখানে ভিডিও বানাতে দিয়েছি কিন্তু ওখানে দেয়নি। তো আমি এখানে নিয়েছি লস্যি, আর লস্যিটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল, মানে কি বলবো, অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। A few moments later. গোশালা ঘোরা হয়ে গেছে, লস্যি খাওয়া হয়ে গেছে। এখন কোথায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। চৈতন্য মহাপ্রভুর কি আমি ঠিক জানি না, কিন্তু এখানে 108টা পাথর আছে এরকম। তো এখানে 108টা পাথরে হরে কৃষ্ণ হরে রাম বলে বলে যেতে হয়। তো আমরাও গিয়েছিলাম, কিন্তু আমরা হরে কৃষ্ণ বলিনি, সবাই জয় রাম বলেছিল, জয় সিয়ারাম, কিন্তু আমি হরে কৃষ্ণই বলেছি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা এসে গেছি একদম মন্দিরে। এখানে দেখো চরণও দেখা যাচ্ছে। তো দেখো আমার হাতে আইসক্রিম, ঠান্ডা হোক গরম, আমার তো আইসক্রিম খেতেই হবে। আর এখানে কীর্তন শুরু হয়েছে, এখানে বিকেলবেলা করে আমরা কীর্তন করতে বেরোতে। চলো দেখাচ্ছি, খুব মজা হয়। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো এখানে আমরা আবার সবাই জুতো রাখছি, কারণ এখন আমরা মেন মন্দিরের ভিতরে যাব। মোবাইল, ব্যাগ সব কিছু রেখে যেতে হবে, তো মন্দিরের ভিতরে দেখাতে পারবো না। এখন আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা করে
মায়াপুর ঘোরা হয়ে গেছে আমাদের। দেখো আমরা সন্ধ্যা আরতি দেখে এসেছি। সন্ধ্যা আরতি আমাদের দেখাতে পারিনি কারণ ওখানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, আর ওই মন্দিরটাতে গিয়েছিলাম, মন্দিরটাতেও মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারিনি। তো এইসবই দেখো। আর আমাদের ঘোরা আমাদের হয়ে গেছে, আমাদের ঘোরাঘুরি এখানে হয়ে গেছে। ঘোরাঘুরি মায়াপুর ইস্কন মন্দিরে হয়ে গেছে। এখন আমরা শ্যালো করে নবদ্বীপে যাব। তো মায়াপুর ইস্কন মন্দিরকে টাটা বলে আমরা টোটোতে এখন উঠবো। টোটো করে কিছুটা পথ গিয়ে তারপরে আমরা শালাবাবু। তো চলো, টোটোতেও পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি আমরা সবাই। টোটো থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে তারপরে আমরা শ্যালোতে যাবো। এটুকু রাস্তা হেঁটেই যেতে হবে, এখানে কোনো টোটো পাওয়া যায় না, এত দূর টোটো আসেও না। তো আমরা সবাই হেঁটে যাচ্ছি। আর এই যে দেখো এখানে লোক ভর্তিও হয়ে গেছে, আর এই শ্যালোটার থেকে লোক নামছে, আর এই শ্যালোটাতেই আমরা যাবো আবার। তো চলো যাওয়া যাক। রাত্রিবেলাও তো লোক শ্যালোটা ছাড়তে অল্প টাইম দেরি আছে, তাই আমরা সবাই শ্যালোতে বসে অল্প গল্প করছিলাম। আর দেখো দাদা দাঁড়িয়ে আছে, আর এই শ্যালো ছেড়ে দিয়েছে। জলগুলো কি যে লাগছে জাস্ট বলার মতো না। আমার তো মানে খুব ভালো লাগছিল জলগুলো দেখতে, জাস্ট অসাধারণ। শ্যালোর থেকে দেখছিলাম তো খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগে জলে, নদীতে, তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। A few moments later. তো আমরা শ্যালো করে পৌঁছে গেছি নবদ্বীপে। আর এখন চার দোকান খুঁজছি, সবাই চা খাবে, আর চার দোকান পেয়ে গেছি। আর আমি চিপস খাচ্ছি কারণ আমি চা খাই না, তো খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো চিপস আর এটা খাচ্ছিলাম, টু ইয়াম্মি ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। এখানে আমি আর বোনও দাঁড়িয়ে আছি, এখনও ওরা আসেনি। দেখো রাস্তা একদম ফাঁকা, এখনও ওরা আসেনি, আমরা দাঁড়িয়ে আছি ওদের জন্য। তো ফাইনালি ওরা এসেছে, আর এখন আমরা গুরুপাটে যাবো। এই যে গুরুপাটেও চলে এসেছি, এখানে কীর্তন হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাচ্চাটা খুব ভালো ডান্স করেছে। আর আমরা এখন এখানে খেতে বসেছি, সবাই খেতে বসে পড়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করার পর একটু কীর্তন শুনতে বসে পড়েছি। কীর্তনটাও খুব জাস্ট অসাধারণ লাগছিল, আমার খুবই ভালো লাগছিল কীর্তনটা। শুনতে পাচ্ছি না। Moments later. এখন রাত্রি বাজে 2টো, আর ওখানে কীর্তনে ওখানে আমাকে হঠাৎ করে ডেকে নিয়েছে। আমি তো একদম মানে খুব আচরিত হয়ে গিয়েছিলাম। তো জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টসে প্লিজ জানাবে কেমন লেগেছে। আর আজকে ভিডিও এই পর্যন্তই, বাই বাই।